আজকে ব্লগটা একটু স্পেশাল কারণ আজ আমি আমার ছাদ বাগানে কচু গাছ লাগাতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছাদ বাগানে কচু চাষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায়, আমার ছাদ বাগান। অনেকেই ভাবেন কচু লাগানো অনেক ঝামেলা, কিন্তু আসলে ব্যাপারটা একদম সহজ। চলুন আপনাদের পুরো প্রসেসটা দেখাই। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে আমি কচু চাষ করার জন্য এখানে নিয়েছি একটা বেড। এই বেডে মাটির সাথে আমি দিয়েছি গোবর আর বালু, যাতে পানি ঠিক মতো ড্রেন হয়। এবার আমি কচু চারাটা মাটিতে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন, এটা বেশি গভীরেও না আবার বেশি উপরেও না। কচু গাছ পানি খুব পছন্দ করে, তাই রেগুলার যত্নে কচু গাছে পানি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পানি যাতে জমে না থাকে। এখন কয়েকদিন পরে ইনশাল্লাহ আমরা নতুন পাতা দেখতে পারবো। আপনারাও যদি বাসায় বসে ফ্রেশ সবজি খেতে চান তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কিছুদিন পর যখন কচু গাছটি বড় হবে তখন নিজের হাতে লাগানো গাছ থেকে কচু শাক উঠে খেতে পারবো। কচু গাছ থেকে কচুর লতি খাওয়া যায়, কচু খাওয়া যায়, কচুর শাক খাওয়া যায়। নিজে হাতে গাছ লাগিয়ে নিজে ফ্রেশ সবজি উঠিয়ে খাওয়ার মজাই আলাদা। আপনারা কি আগে কখনো ছাদে কচু লাগিয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। যদি না লাগিয়ে থাকেন আজ থেকেই শুরু করেন, কারণ নিজের হাতে চাষ করা সবজি খাওয়ার ফিলটাই আলাদা। আমরা অনেক সময় ভাবি ছোট্ট একটা ছাদ দিয়ে কি বা করা সম্ভব, কিন্তু সত্যি কথা হলো এই ছোট্ট জায়গাটাই হতে পারে আপনার জীবনের সবুজ দুনিয়া। আজ আমি লাগাচ্ছি কচু, যেটাকে আমরা সবাই সাধারণ একটা সবজি মনে করে থাকি, কিন্তু জানেন কি এই কচুর মধ্যে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। কচু আমাদের হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে। এতে আছে প্রচুর ফাইবার, শরীরে শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। বাগান মানে শুধু গাছ লাগানো নয়, এটা একটা অনুভূতি, একটা শান্তি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরো গার্ডেনিং টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনারা ছাদে কি কি গাছ লাগাতে চান। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।